সময়টা বর্ষাকাল, চলছে অনবরত বৃষ্টি, আর এই বৃষ্টির জলেই চারপাশ হয়ে উঠেছে ঘন সবুজ। আর এই সবুজের সমারোহ উপভোগ করার জন্যই আমরা তিন বন্ধু বেরিয়ে পড়েছিলাম আরেকটা নতুন জায়গার সন্ধানে। শিয়ালদা থেকে ট্রেন নিয়ে পৌঁছে গিয়েছিলাম রানাঘাট। সেখান থেকে প্রথমে একটি টোটো ও তারপর বাসে করে গিয়ে পৌঁছেছিলাম দত্তফুলিয়াতে। তারপর সেখান থেকে আরেকটি টোটো নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। পাশেই ছিল টিকিট কাউন্টার। ভেতরে ঢুকে সামনে একটু এগোতেই চোখে পড়ল এই জায়গার একটি মানচিত্র, আর তার পাশেই ছিল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলল এই মস্ত বড় হনুমানটির। ভাবখানা এমন যেন সে আমাদেরকে দেখেও দেখতে পাইনি। ওই যে দূরে হরিণ দেখা যাচ্ছে কিছু, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু একটা দুটো তিনটে হরিণ দেখতে পাচ্ছি। ওই যে ছাউনিটা করা রয়েছে ওইখানটা তিনটে হরিণ রয়েছে। জঙ্গলে ঢুকেই প্রথমেই আমরা দেখে নিলাম হচ্ছে কিছু হরিণ, আর সঙ্গে সঙ্গে দেখা মিলল হচ্ছে একটা মস্ত বড় হনুমানের। তো সেটা তো দেখলাম, দেখে এখন আমরা যাচ্ছি এই জঙ্গল ধরে। এখন দেখা যাক আর কি কি দেখা যেতে পারে। পাখির বিভিন্ন আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আর অসাধারণ একটা নিস্তব্ধতা। মানে মেনলি আপনি যদি জঙ্গলে আসেন, জঙ্গলের কিন্তু পশু পাখি দেখতে পাওয়ার থেকে জঙ্গলের এই যে নিস্তব্ধতাটা, সেইটা ফিল করা কিন্তু হচ্ছে আসল জিনিস। উপভোগ করতে থাকলাম বর্ষার জলে পুষ্ট চারপাশের এই পরিবেশকে। বর্ষাকালের এই আরেকটা সুবিধা রয়েছে, মানে স্পেশালি যদি জঙ্গলে আসা যায়, জঙ্গলে এই এত সবুজ চারপাশে, এটা কিন্তু বছরের অন্য কোনো সময় এলে কিন্তু সেরকমভাবে খুব একটা দেখতে পাওয়া যায় না। থাকবে, কিন্তু বর্ষাকালের এই যে বৃষ্টির পর এই যে পাতাগুলো একদম ঘন সবুজ হয়ে থাকে, সেটা কিন্তু একটা উপরি পাওনা বর্ষাকালে। 1964 সালে ইছামতি নদীর পাড়ে অবস্থিত এই জঙ্গলের সূচনা হয় মাত্র 14টি চিতল হরিণ নিয়ে। 1980 সালে এই জঙ্গলের নামকরণ করা হয় পারমাদান অভয়ারণ্য। পরবর্তীকালে 1995 সালে এই জঙ্গলের নাম পরিবর্তন করে রাখা হয় বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কি দেখছো মানে? হ্যাঁ, এই দিকটা দেখ রোদ, হ্যাঁ, আর এই সাইডটা দেখ একদম ঘুটঘুটে অন্ধকার। দেখ পুরো দুটো আলাদা সাইড একদম। জ্যাক কাছে ওইদিকে কিচ্ছু বিশেষ দেখা যাচ্ছে না, এত অন্ধকার। পাখি কিছু ঘুরে বেড়াচ্ছে, আওয়াজ পাচ্ছি। সাদা সাদা ক্যামেরায় হয়তো আসছে না। এখানে কিন্তু প্রচুর পাখিও রয়েছে, মানে পাখিদের আওয়াজ। হ্যাঁ, মানে যারা সবুজ, মানে হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার পুরোটাই সবুজ। আমি সেইটাই বলছিলাম যে এই বর্ষাকালে আসার এই একটা উপরি পাওনা। আপনারা যারা বার্ড লাভার আছেন বা বার্ড ওয়াচার আছেন, তারা কিন্তু আপনারা এখানে এলে কিন্তু আপনারা যদি সেরকম ক্যামেরা নিয়ে আসেন, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখির আপনারা ছবি তুলতে পারবেন। আপনারা যদি ভাবেন যে এখানে এসে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, মানে বেশ কিছু পশু পাখি দেখতে পাবেন, তাহলে হয়তো আমি বলবো যে আপনারা একটু হতাশই হবেন। তার কারণ হচ্ছে এখানে তেমন একটা কিছু দেখার নেই। কিন্তু আপনারা যদি জঙ্গলের যে নিস্তব্ধতা, সেইটা যদি ফিল করতে চান, তাহলে একবার কিন্তু আসতেই হবে এই পারমাদান ফরেস্টে। জঙ্গল ঘুরে নিয়ে আমরা ঠিক করলাম ইছামতি নদীর বুকে নৌকা বিহার করব। আমরা আমাদের নতুন মাঝি খুঁজে পেয়েছি। জিনিসটা কিন্তু খুব পরিশ্রমের, হ্যাঁ প্রচন্ড পরিশ্রমের। আমিও চালাবো, আমার খুব ইচ্ছা হচ্ছে। কেমন ন্যাভিগেট করছি, ডান দিক বাঁ দিক। নৌকাটা এক জায়গায় থেকে গেছে। না না না, নৌকা চলছে। জোরে টান দিলে তো ঘুরবে না।
আমাদের বোট রাইড হয়ে গেল। বোট রাইড করে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে যে নীল সাহেবের কুঠি রয়েছে বা কাটা সাহেবের কুঠি যেটাকে বলা হয়, সেই কুঠিটা দেখতে এখন আমরা যাচ্ছি। চলুন। মঙ্গলগঞ্জ ঘুরতে এলে এই নীলকর সাহেবের কুঠি বা কাটা সাহেবের কুঠি হচ্ছে এখানকার এক মুখ্য আকর্ষণ। এখানে এক অত্যাচারী নীলকর সাহেব বসবাস করতেন। শোনা যায় এক নীল চাষির হাতে তিনি নিহত হন এবং নিহত হওয়ার পর আজও নাকি তার আত্মা এখানে বিরাজমান। আকাশে কালো মেঘ আর টাপুর টুপুর বৃষ্টিকে সঙ্গে নিয়ে অবশেষে বাড়ি ফেরার পথ ধরলাম। রাস্তায় একটা হোটেল দেখে সেরে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। তারপর একটা বাস নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদা স্টেশনে। সেখান থেকে আমাদের ফেরার ট্রেন ছিল 5:39 রানাঘাট শিয়ালদা গ্যালোপিং লোকাল। আমাদের এই ট্রিপের মাথাপিছু খরচের একটা হিসাব আপনাদের জন্য দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। একদম। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি আরেকটা নতুন সফরের ভিডিও নিয়ে।